আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত, সেই মহান রাজাধিরাজ, সেই মহান সৃষ্টিকর্তার জন্যে, যে মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। যে মহান রব আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ধর্মের মধ্য থেকে আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী এবং সালফে সালেহিনদের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, যে নবীর আদর্শ, যে নবীর রেখে যাওয়া পথ, রীতি নীতি, পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয়, যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলেই রয়েছে সফলতা, রয়েছে মুক্তি, মিলবে চিরসুখময় জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি পাঠ করেছি আমরা অনেকেই বুঝতে পেরেছি। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যে সমস্ত আমলের কারণে আমাদের এই মূল্যবান আমলগুলো বাতিল হয়ে যায়, এমন কিছু কর্ম রয়েছে যে কর্ম করার কারণে 60 বছরের জিন্দিগির ইবাদত এবং যত কষ্ট করে এই শীতের রাতের ইবাদতগুলো, সালাতগুলো, সিয়ামগুলো, হজ, জাকাত, পর্দা, সিয়াম, কিয়াম সব কিছু বাতিল হয়ে যাবে, এমন কিছু কর্মাবলী রয়েছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবীতে ইবাদত কেন্দ্রিক মানুষ কয় ভাগে বিভক্ত, এটা বলে আমরা ওই আলোচনায় যাব। এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এটা আমরা সকলেই জানি। মানব এবং দানব, জিন জাতি, এই উভয় জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত হচ্ছে সারাদিন যত কাজ আছে, যত কাজ, বাংলা ভাষায় বলি, যে যত কাজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুসারে যেটা করা হয় সেটাই ইবাদত। এটা আমরা সামনে এটার আমরা বিস্তারিত ব্যাখ্যা করব, এতটুকু জেনে রাখেন। তো ইবাদত কেন্দ্রিক মানুষ হচ্ছে 4 ভাগে বিভক্ত। পৃথিবীতে 4 ভাগে বিভক্ত মানুষ ইবাদত কেন্দ্রিক, সেটা যে ধর্মেরই হোক না কেন, এই 4 ভাবেই মানুষ ইবাদত করে থাকে। 1 নম্বর ইবাদত, যারা স্রেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, যারা হচ্ছে মুমিন, খাঁটি মুসলিম। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়া 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদের প্রতি ওহী করেছি, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ হচ্ছে একক ইলাহ। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম হবে না? তার মানে যারা এক আল্লাহর ইবাদত করবে, সমস্ত ইলাহকে বাদ দিয়ে স্রেফ এক আল্লাহর ইবাদত করবে, তারা হচ্ছে মুসলিম। ইলাহ বাতিল, ইলাহ অসংখ্য রয়েছে। বর্তমান সময়ে যে 2 নম্বর যে গুণটি, যে বিভক্ত ইবাদত কেন্দ্রিক, সেটাই হচ্ছে বেশি। আল্লাহরও ইবাদত করে যারা, গায়রুল্লাহরও ইবাদত করে। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন, 1 নম্বর যেটা যারা আল্লাহর ইবাদত করে, তাদের গুণ আরেকটা আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করে নাই। জুলুম আই শিরিক, জুলুম আই বেদা, জুলুম আই নিফাক। এটা অন্যদিন সময় এলে আমরা আলোচনা করব। ঈমানের আগে এবং পরে, ঈমান আনার আগেও কর্মাবলী রয়েছে, ঈমান আনার পরেও কর্মাবলী আছে। আল্লাহ যদি কখনো সময় দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। এতটুকু মনে রাখেন যে যারা ঈমান আনবে এরা আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। তাহলে 1 নম্বর শ্রেণী কারা?
যারা আল্লাহর ইবাদত করবে স্রেফ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহর ইবাদত করে গায়রুল্লাহর ইবাদত করে। এই ধরনের লোকই সমাজে বেশি। যারা মসজিদেও আসে মন্দিরেও যায়, যারা মসজিদেও আল্লাহর নাম জিকির করে আবার মন্দির গিয়ে পাহারা দেয়, আবার বলে মুসলিমদের রোজা হিন্দুদের পূজা, আবার তারা বলতেছে যে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া নাকি তাদের ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে একজন মুমিন হয়ে মুসলিম হয়ে এই কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইউমিনু, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা আছে, পাগড়ি আছে, আলখাল্লা আছে, হজ করে, যাকাত দেয়, মসজিদে আসে, তারপরেও আল্লাহর ভাষায় এরা হচ্ছে মুশরিক। কারণ এরা হচ্ছে 2 পায়ে 2 খাদে পা দিয়েছে, 2 নৌকায় পা দিয়েছে। এই ধরনের লোকই সমাজে বেশি, যারা মসজিদেও আসে আবার মন্দিরেও যায়, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? এই সুর দিয়েই তারা ইবাদত করতেছে, আবার মানুষকে দলের দিকে আহ্বান করছে, এবং তারা কোরআনের আয়াত নিয়ে এসে দলিল দেয়। লাস্টের আয়াতটি সূরা যে কাফিরুনের লাস্টের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, অতএব ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কোথায় বলেন আপনি? আগের কথা ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব তার তার, এই কথা ঠিক। আপনি এমন কোনো ইবাদত নেই যে ইবাদত উৎসব এবং সেটা মুসলিমদের ইবাদত নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং এই যে সাপ্তাহিক সালাত পড়তেছি, এটাও আমাদের একটি উৎসব এবং ইবাদত। এবং এমনকি আমরা যে বিবাহ করি, অনেকেই মনে করি একটি উৎসব, আনন্দ মেতে থাকি, অথচ আল্লাহর নবী বলছেন, মিশকাতে এসেছে, আন নিকাহু নিসফুদ্দিন, বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। বিবাহ হচ্ছে দিনের অর্ধেক, অর্ধেক দিনকে পরিপূর্ণতা করে বিবাহর মাধ্যমে। এই বিবাহটাও হতে হবে দিনের ভিত্তিতে। গায়ে হলুদ দেওয়া, রং তামাশা করা, বক্স নিয়ে এসে বাজানো, মানুষকে ঢোল পিটানো, এটাও কখনোই উচিত নয়। এটাও আমাদের ইবাদত। হিন্দুদের যত পূজা আছে সবগুলোই তারা ইবাদত মনে করেই করে। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর নবীকে কি বলেনি, হে মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আসেন মিলেমিশে দাওয়াত দেই, গোটা আরবের রাজত্ব আপনাকে দিয়ে দিব, এই ধনাঢ্য সম্পদ দিয়ে দিব, এই পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব, যত নারী রয়েছে সবগুলোকে আপনাকে দিয়ে দিব, আসেন আমরা মিলেমিশে পালন করি। তারা কি বলেছিল? আল্লাহর নবী কি করেছিলেন? করেনি। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিয়েছিল। একদিন সকালবেলা আহ্বান করছে, হে বানি কুরাইজা, হে বানু মুত্তালিব, নাম ধরে ধরে আহ্বান করছেন। সকালবেলা কারা কেউ না যেতে পারলে অন্যজনকে পাঠিয়ে দিচ্ছে, দেখো তো কি খবর, মোহাম্মদ কেন আহ্বান করছে। সকলেই গেল। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি মেনে নাও তাহলে গোটা রাজত্ব তোমরা গোটা আরবের রাজত্ব পেয়ে যাবে। তার আগে আল্লাহ নবী বলেছিলেন, আমি যদি বলি তোমাদেরকে পাহাড়ের অপর পাশে শত্রু ওত পেতে আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহর নবী বলছিলেন, তোমরা যদি এই বাক্যটি মেনে নাও, তখন আবু তালেব কি বলেছিল? কি বলেছিল? তাব্বাত লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলী হাযা জামাতানা, তুমি কি এজন্য আমাদেরকে একত্রিত করেছো? হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা নিজেই আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কোরআনের সূরাই নাযিল করে দিলেন, আবু লাহাব ধ্বংস হোক, ওর বউ ধ্বংস হোক, ওর সব কিছু ধ্বংস হয়ে যাক। মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো প্রকৃত কোনো মাবুদ নেই, বাতিল ইলাহ অসংখ্য আছে। তারা যে পূজা করে তারা ইলাহ হিসেবেই পূজা করে। লাত, মানাত, উব্বা, হবল, মানে সরে, ইয়াগুস, ইয়াউক, নাসার, এগুলো হচ্ছে তাদের মূর্তি। কালী, ভগবতী, সরস্বতী,
হ্যাঁ, দুর্গা, সবগুলো এদের হচ্ছে পূজা। এগুলো ওদেরকে মূর্তি, আপনারা মূর্তি ভাবলেও ওরা ওদেরকে মাধ্যম হিসেবে, ইলাহ হিসেবেই ওদের ইবাদত করে। আপনি মুসলিম হয়ে কেন তাদের পূজা মণ্ডপে তাদের প্রসাদ আপনি খাচ্ছেন? এই জন্যই তো বাংলাদেশে আজকে আপনারা দেখছেন যে ইসকন নামে এক হিন্দুবাদী সংগঠন মাথাচাড়া দিয়েছে। আমাদের মতো নামধারী মুসলিমের জন্য আজকে হিন্দুবাদী ইসকন তারা মাথাচাড়া দিয়েছে, না হলে এরা মাথাচাড়ার সাহস পেত না। আজকে ইসলামী নাম দিয়েছেন, দলের নাম দিয়েছেন, কই একটা প্রতিবেদন তো দেখলাম না আপনাদের এই ইসকনের বিরুদ্ধে। আর আপনারা হিন্দুদের মন্দির পাহারা দেন। কিসের ইসলাম কায়েম করবেন আপনি? কিসের ইসলাম কায়েম করবেন? তাহলে এই ধরনের লোকই বেশি, যারা সমাজে হক কথা বলে এবং মিথ্যাদের সাথেও মিলে থাকে। দুই জায়গায় চলে, গোলালু মার্কা মুসলমান এই সমাজে বেশি, কিন্তু আল্লাহর ভাষায় এরা হচ্ছে মুশরিক। আল্লাহ তাআলা সূরা বাকারায় তো বলেছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, তোমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, তারা মুনাফিক। এই সমাজে এমন লোক আছে আপনাদের সাথে এই পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে, আবার বাইরে গিয়ে আপনার নামে গীবত করবে, পরনিন্দা করবে। এরা কি মসজিদ এখানে দাঁড় করাইছে, এদের মসজিদ ভাঙতে হবে, এই দাবাড়ি সেন্টার বন্ধ করতে হবে। এই ধরনের লোকই বেশি সমাজে। যুগে যুগে মুনাফিক এবং এই মুশরিক এই ধরনের লোকই সমাজে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 2 নম্বর লোক, 3 নম্বর শ্রেণীর লোক যারা, তারা হচ্ছে যারা স্রেফ গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে না, যারা সালাত পড়ে না, সিয়াম রাখে না, এদের সালাত সিয়ামের কোনো প্রয়োজন হয় না, এরকম দল বাংলাদেশে অহরহ রয়েছে। এদের কোরআন থেকে দলিল দেয়, শুনবেন, কোরআন থেকে দলিল দিচ্ছে। তারা বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আয়াত তো ঠিক আছে, বলছে যে তোমরা সালাতের নিকটবর্তী হইও না যখন মাতাল অবস্থায় থাকো। কত সুন্দর কথা। আমরা আল্লাহর দানে মাতাল, আল্লাহর প্রেমে মাতাল, আমাদের কিসের সালাত, কিসের সিয়াম? সালাত পরে কি করব? এরকম খাটাস মার্কা লোক অসংখ্য আছে। এরা সালাত পড়ে না, প্রসাব করে পর্যন্ত পানি নেয় না। সন্ন্যাসী রয়েছে, প্রসাব করে পানি নেয় না, দাড়ি মোস নাভির নিচের লোম কিচ্ছু কাটে না এরা। এরকম খাটাস মার্কা লোক আছে, নাই বললে ভুল হবে। ন্যাংটা বাবাও রয়েছে। আবার আর শ্রেণীর লোক রয়েছে যারা বাংলার জমিনে সিজদা পর্যন্ত করে না। আপনারা এই জয়পুরহাট যেতে কালাই কিচক একটা এলাকা বাজে, অনেকে চিনতে পারেন। কিচকের পশ্চিমে প্রায় 27টি ফ্যামিলি এরকম শেয়া হয়ে গেছে। আমি গিয়েছিলাম ওই এলাকায়, আমাকেও তারা দাওয়াত দিয়েছিল। ইরানের মাটিতে তারা সিজদা করে। কাঠটা আমার কাছে এখনো আছে মজুদ। এক পাশে হাসান, আরেক পাশে হোসাইন, নিজ দিয়ে লেখা ইয়া আলী মাদাতকার, হে আলী আমাকে সাহায্য করো। তারা ওই বাংলার জমিনে এই জমিনে তারা সিজদা করে না, সিজদা করে তারা ইরানের মাটিতে। এবং ওদের মধ্যে আরেক গ্রুপ আছে যারা প্রসাব করে পানি পর্যন্ত নেয় না। ওরা বলে কারবালার ময়দানে হাসান হোসাইন পানি পানি বলে চিৎকার করে মারা গেল, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো? এরা প্রসাব করে পানিও নেয় না, এরা পায়খানা করে কি করে আল্লাহ ভালো জানেন। এরকম লোক সমাজে আছে। আরেক দল আছে যারা গুমরাহি, যারা আহলে কোরআন নামে, যারা শুধু বলে কোরআন মানবো, হাদিস মানবো না। শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। আপনার মাথায় ধুলাই করে দিবে, বলবে যে ভাই কোরআন বড় না হাদিস বড়। আপনি বলবেন যে ভাই কোরআন বড়। কোরআন আল্লাহর কিতাব না হাদিস আল্লাহর কিতাব? কোরআন আল্লাহর কিতাব। তাহলে কোনটা মানবেন? কোরআন মানবো। তাহলে হাদিস কেন মানতে যাবেন? মূলত এরা কোরআনও মানে না। কোরআন যদি মানতো আল্লাহর ওই আয়াতকে তারা কি করবে? আল্লাহ বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না, কর্ম করতেন না আল্লাহর ওহী ব্যতীত। তাহলে আপনি আল্লাহর নবীর কথাও হচ্ছে হাদিস। আল্লাহর নবীর কথা কর্ম বলি। হাদিস কাকে বলে? মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কর্ম, আল্লাহর নবীর সমর্থন, এই তিনটা মিলেই হাদিস।
এই তিনটাই আপনাকে মানতে হবে, তাহলেই হাদিস মানা হলো। আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাকে বাদ দেন, কোনো জিনিসকে বাদ দিয়ে দেন, তাহলে আপনার হাদিস মানা হলো না। তাহলে আল্লাহর নবীর হাদিসও মানতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে এই আয়াত আপনি কোথায় মানলেন? ওই আহলে কোরআনদেরকে বলবেন, ওদেরকে বলবেন কোরআন থেকে দলিল দে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন থেকে দেখে বেড়া। কোরআন থেকে দেখা রুকু কেমনে করবো দেখা, কোরআন থেকে দেখা সিজদা কি করবো দেখা, সিজদায় কি পড়বো দেখা, সালাতের পদ্ধতি দেখে বেড়া, কিভাবে করবি দেখা। পারবে না। ওদেরকে আপনি বলবেন যে আমি তোরে কুকুর জবাই করে খাওয়াই দিব, কোরআন থেকে সাবেত করতে হবে, প্রমাণ করতে হবে যে কুকুর খাওয়া হারাম। এভাবে আহলে কোরআনদেরকে ধোলাই করতে হবে। শুধু কোরআন দিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 5 নম্বর আয়াতে শেষের অংশে বলছেন, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যার এখানে আল্লাহ রাব্বুল আলামিন হরফে আতফ ব্যবহার করেছেন, যে তোমরা মাসে করো তোমাদের মাথা, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমার টাকনু পর্যন্ত। এখানে শাব্দিক অর্থ দাঁড়ায় তোমরা তোমাদের মাথা মাসে করো এবং তোমাদের টাকনু পর্যন্ত মাসে করো। আমরা ওযু করার সময় মাসে করি না ধৌত করি? ধৌত করি। তাহলে কোরআন বলছে যে তোমরা মাসে করো, আপনি ধৌত করছেন কেন? তার মানে এখানে আপনাকে দেখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের অর্থ কি বুঝেছেন, আল্লাহর নবী এর অর্থ কি নিয়েছেন। শুধু শাব্দিক জ্ঞান দিয়ে ইসলাম চলবে না। আমরা যে প্রস্রাব করি, লজ্জাস্থান ধুয়ে ফেললে হয়ে যায় না? পায়খানা করে লজ্জাস্থান ধুয়ে ফেললে হয়ে যায়, বায়ু সারি লজ্জাস্থান ধুয়ে ফেলে হয়ে যায়, ওযু করতে হয় কেন? যুক্তি তো তাই বলে না? কিন্তু যুক্তি দিয়ে কি ইসলাম চলবে? চলবে না। যুক্তি ইসলামের কাছে অচল। যুক্তি দিয়ে ইসলাম চলবে না। যদি চাই চলতো, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে আমরা মুজার নিচে মাসে করতাম, উপরে না। মুজার মাসে করার বিধান কি? উপরে, এভাবে হাত দিয়ে মাসে করতে হয়। তাহলে ময়লা ঘরের নিচে, নিচে না মাসে করবো, উপরে করার প্রয়োজন আছে? নাই। প্রিয় ভাইরা, এরকম অসংখ্য দল বাংলাদেশে রয়েছে যারা শুধুমাত্র গায়রুল্লাহর ইবাদত করে। আরেক শ্রেণীর লোক যারা বেশি বের হয়েছে এখন, আরেকটা দল, সেটা হচ্ছে নাস্তিক, যারা শুধুমাত্র গায়রুল্লাহর ইবাদত করে না। এরা নাস্তিক প্রবৃত্তির অনুসরণ করে, হাওয়ার অনুসরণ করে, মন যেটা বলে সেটাই তারা করে, এই প্রবৃত্তির অনুসরণ করে। এদের থেকে বেঁচে থাকতে হবে। যারা নাস্তিক, দার্শনিক, আপনার দার্শনিক যারা, এরা বেশিরভাগ নাস্তিক হয়ে যায়। এজন্য ওদের থেকে সাবধান থাকতে হবে। এরা বলে যে মৃত্যু বলতে কিছু নাই, দুনিয়া এমনি এমনি হয়েছে, মৃত্যু এমনি এমনি আসবে, সব কিছু এরকমভাবে তারা বলে থাকে। প্রিয় ভাইরা, আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত কষ্ট করে আমরা ইবাদত করি, এই ইবাদত যদি আমাদের কবুল না হয়, আমাদের ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করেন, তাহলে এই ইবাদত করে আমার লাভ কি? এজন্য ইবাদত কবুলের শর্ত আমাদেরকে জানতে হবে, এবং কি জন্য আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়। যদি এই সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয়, টাচ দিয়ে যাব শুধু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন তারা যে আমল করে, এই আমলের দিকে আমি অগ্রবর্তী হব, অগ্রসর হব, আমলের দিকে তাকাবো, আমলগুলো দেখব, কিন্তু তাদের আমলগুলো আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। এত সুন্দর আমল করার পরেও এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় কেন পরিণত করবেন? কারণ একটাই, যদি সেই আমলে ইখলাস না থাকে, সেই আমলে যদি আমাদের সুন্নাত না থাকে, সেই আমল যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতাদর্শ অনুযায়ী না হয়, তাহলেই সেই ইবাদত বাতিল হয়ে যাবে। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 2টি। যারা মুসলিম হয়েছে তাদের জন্য 2টি, যারা মানুষ আম কথা তাদের জন্য 3টি। 1 নম্বর হচ্ছে ঈমান, ইখলাস, ইত্তেবায়ে সুন্নাহ। আর যারা আমরা মুসলিম রয়েছি তাদের জন্য হচ্ছে 2টা, ইখলাস এবং ইত্তেবায়ে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদত করতে হলে অবশ্যই
ইখলাস থাকতে হবে। ইখলাসবিহীন আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত উত্তম আকৃতিতে কেন তৈরি করেছেন? আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আপনি মানুষের জীবনের দিকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকালে আপনি আপনার রবকে, আমি আমার রবকে খুঁজে পাবো। আপনি যদি মানুষের একটা চোখের দিকে তাকান, একটা জিহ্বার দিকে তাকান, একটা হাতের দিকে তাকান, পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, এক বাপের 5টা 10টা সন্তান রয়েছে, কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মেলে না, ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আপনি অন্যজনের আইডি নিয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। তাহলে এত উত্তম আকৃতিতে কে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আপনি হাত 5টা আঙ্গুল সমান দেন নাই। আপনি 5টা আঙ্গুল সমান দিলে আপনি হাত এভাবে মুঠ পাকাইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যেই নানান রকম স্বাদ দিয়েছেন। এক সাইডে তেতো, আরেক সাইডে ঝাল, আরেক সাইডে টক, আরেক দিকে মিষ্টি। এই জিহ্বার মধ্যে এক লোকমা, এক মুঠ খাবার আমরা খেলে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যদি ময়লা বা একটা চুল, একটা অবশিষ্ট জিনিস, উচ্ছিষ্ট জিনিস যদি থাকে, ময়লা যদি থাকে, সাথে সাথে জিহ্বা এই ব্রেনকে বলে দিচ্ছে এর মধ্যে ময়লা আছে। কে সৃষ্টি করেছেন? কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন? এত মায়া করে কেন করলেন? আপনার ঘাড় ডান দিকে ঘোরাচ্ছেন, বাম দিকে ঘোরাচ্ছেন, একটা 20 কেজি ওজনের একটা জিনিস নিয়েছেন, আপনার মাথা সোজা হয়ে গেছে। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই সৃষ্টিগুলো নিয়ে ভাবতে হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার চুলগুলো বড় হয়, দাড়ি নির্দিষ্ট পরিমাণ হয়ে বন্ধ হয়ে যায়। আমার নাক যদি এরকম বড় হতো, কান যদি এরকম বড় হতো, কানগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন নাক বল্টু সিস্টেম করে দিত, আপনি খুলে ঘুমিয়ে গেছেন, সকালবেলা উঠে দেখতেছেন নাট একটা হারিয়ে গেছে, বল্টু একটা হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাসার বিষয় নয় প্রিয় ভাইরা। কে এত সৃষ্টি করতে এত নিখুঁতভাবে কেন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কত প্রাণী রয়েছে, বড় বড় প্রাণী, জিরাফ, হাতি, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়োজিত করে দিয়েছেন। হাতি এত বড়, হাতিও মানুষের নিয়োজিত, জিরাফ মানুষের নিয়োজিত, বাঘ পর্যন্ত মানুষ শিকারি করতেছে, সিংহ পর্যন্ত শিকার করতেছে, বানর পর্যন্ত শিকারি করতেছে, সাপ বিষধর প্রাণী সেটাও মানুষ শিকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সেটি হচ্ছে তার ইবাদত করা, তার বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সৃষ্টিকর্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমল করে, উত্তম আমল করে। আমল তো অনেক আমল করা যায়, অনেক আমল করে না মানুষ? তারাবির সালাত পড়তেছে 20 রাকাত, চিল্লা দিয়ে বেড়াইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, আমল তো অনেক করতেছে। আবার সবে বরাতের আগে 100 রাকাত সালাত আদায় করতেছে, আমল তো অনেক করতেছে। সেই আমল যদি আহসান না হয়, উত্তম, কোরআনের মধ্যে আপনি একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমলের কথা বলেছেন, যে তোমাদের মধ্যে কে বেশি আমল করে, নো, পাবেন না আপনি। আমালান সালিহা, নেক আমল, সৎ আমল, আহসান আমল, এরকম আয়াত দিয়ে আল্লাহ বলেছেন। উত্তম আমল করেছে, কে ভালো আমল করবে, কে উত্তম আমল করবে, এরকম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল দিয়ে কেউ পার পাবে না। উত্তম আমল হতে হবে, আহসান আমল হতে হবে, নেক আমল হতে হবে। বেশি আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়, কিন্তু আপনার আমল যদি ঈমান এবং ইখলাসের সাথে হয়, ওই আমলই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আহসান আমল করতে বলেছেন। ইবাদত আমরা আল্লাহর জন্যই করতে হবে, একমাত্র ইখলাস, তার জন্যই ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বায়ানার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আর আমরা আদিষ্ঠিত হয়েছি
লিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিন আলাহুদ্দিন, তার দিনকে একনিষ্ঠ করে, দিনকে খাঁটি করে, অর্থাৎ স্রেফ আল্লাহর ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই জীবন আল্লাহর দেওয়া জীবন, আমার মরণ আল্লাহর দেওয়া, আমার হায়াত আল্লাহর দেওয়া, আমার কুরবানি সব কিছু স্রেফ আল্লাহর জন্যই হতে হবে। এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান আপনি অনর্থক অন্য জায়গায় ব্যয় করতে পারবেন না। হাত আল্লাহ দিয়েছেন, অনর্থক আপনি অন্য জায়গায় এই হাতকে অপব্যবহার করতে পারবেন না। মুখ আল্লাহ দিয়েছেন, অনর্থক অপব্যবহার করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, সব কিছু আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো, আল্লাহর সাথে কিভাবে নাশুকরি করো, কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করো, অকৃতজ্ঞশীল হও তোমরা কেন? অথচ তোমরা ছিলে মৃত। প্রিয় ভাইয়েরা, আমি আপনি আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার আপনার পিতামাতার বৈধ মিলনের কারণে আমরা কোটি কোটি শুক্রকীটের মধ্যে আমি আপনি গালেব হয়ে, বিজয় হয়ে, আমি মুরাদ হয়েছি, আপনি আব্দুল্লাহ হয়েছেন, আব্দুল মালেক হয়েছেন। কোটি কোটি এর মধ্যে পরীক্ষা করে আমি আপনি বিজয় হয়েছি। আমাদের মৃত্যু ছিলাম আমরা, আল্লাহ জীবন দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন। ইন্তেকাল, স্থানান্তরিত, মৃত্যু বলতে কিছু নাই। ইন্তেকাল, স্থানান্তরিত, এই দুনিয়ার জগৎ থেকে আলাদা জগতে পদার্পণ করা। মানুষ কোনোদিন মারা যাবে না, যদি আমরা মৃত্যু নামে, মরণ নামে চালিয়ে দেই, কিন্তু এটা হচ্ছে এই ইহকালীন মৃত্যু। মানুষ কোনোদিন মারা যাবে না, মানুষ মৃত্যুকে জবে করে দেওয়া হবে। মৃত্যু নামে এই বস্তুকে জবে করে দেওয়া হবে সেদিন। যদিও আমরা এখন স্থানান্তরিত হই, রূহ চলে যায়, আবার আল্লাহ রূহ ঢুকে দেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আবার জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করব, আমার দিকেই তোমার প্রত্যাবর্তন। দুনিয়ার যেখানেই যান না কেন, আল্লাহর দেওয়া বাতাস আপনাকে, অক্সিজেন আপনাকে ভোগ করতে হবে। আপনার যতই দাপট ক্ষমতা, যতই পাওয়ার দেখান না কেন, আল্লাহর দেওয়া অক্সিজেনবিহীন আপনি চলতে পারবেন না। প্রাকৃতিক অক্সিজেন নিতে যান, আইসিইউতে যান না কেন, আপনার কত টাকা দেখি একটু, আপনি 2 দিন 4 দিন 1 মাস 2 মাস থাকেন, দেখি আপনার টাকা কত। আল্লাহর দেওয়া অক্সিজেনবিহীন আপনি চলতে পারবেন না। আল্লাহর দেওয়া জমিনে আপনি বসবাস করবেন, আল্লাহর দেওয়া ছাদের নিচে থাকবেন, আল্লাহর জমিনে পথ চলবেন, অথচ আল্লাহর নামে কুফরি করবেন, আল্লাহর সাথে নাশুকরি করবেন। আপনার থেকে অকৃতজ্ঞশীল বান্দা আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অসংখ্য মানুষ এই ইখলাস না থাকার কারণে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 4817 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনারা সকলেই জানেন, এক শ্রেণীর আলেম, যারা মানুষকে পথভ্রষ্ট করত, যারা হক জানতো কিন্তু হক বলতো না, তারা হক জানে কিন্তু হক মানে না, তারা সেদিন তাদের নারী বুড়ি জাহান্নামের মধ্যে এভাবে মারাইয়ের মতো এরকম ঘুরতে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মালাইকারা সেদিন তাদের উপর করে টানতে টানতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করবেন। এক শ্রেণীর আলেম, তাদের ইখলাস না থাকার কারণে। মানুষ যেন তাকে আলেম বলে, বড় দায়ী বলে, বলো আলেম বলে, এই জন্য দাওয়াতি কাজ করে। এরকম যদি ইখলাসবিহীন আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এক শ্রেণীর দানবীর, যারা দান করে খোটা দেয়, এবং এই জন্য দান করে যে মানুষ যেন তাকে দানবীর বলে, এবং দুনিয়াতে তাকে তাও বলাও হয়, এই উপাধিও সে পেয়ে যায়, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা শহীদ হয়, তাদেরকেও, যারা এরকম আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে মানুষ যেন আমাকে শহীদ বলে, এরকম যদি ইচ্ছা থাকে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইরা আমার, ইত্তেবায়ে, এটা গেল ইখলাস। যদি অনেক সময়ের প্রয়োজন, এই ইখলাসবিহীন আপনি যত আমলই করেন না কেন, যদি সেখানে ইখলাস না থাকে,
আল্লাহর জন্যই ইবাদত করতেছেন, এটা যদি না থাকে তাহলে ওই আমল গ্রহণযোগ্য হবে না। যত আমলই করেন না কেন, ওর মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর জন্যই করতেছেন এটা যদি না থাকে, ওই আমল গ্রহণযোগ্য হবে না। দুই হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করা। আপনি মন যেরকম চাইলো সেরকম করলেন, আর যুক্তি দাঁড় করালেন, বললেন সমস্যা কি? কথাটাই তো সমস্যা। মাগরিবের সালাত কয় রাকাত ফরজ? আমি 4 রাকাত পড়বো, সমস্যা কি? হ্যাঁ, যদি বলি আপনি মানে নেবেন? সমস্যা কি? দলিল কি? সমস্যা কি? দলিল হচ্ছে বড় হুজুর কি কম জানে, অমুক কি কম জানে, অমুকে কি ভুল করলো, সবাই জাহান্নামে যাবে, ওরা কিছুই বোঝে না, আপনি খালি বড় হুজুর হয়ে গেলেন, আপনি খালি বোঝেন, তোমরাই ঠিক, আমরা সব জাহান্নামে যাব। এটা কোনোদিন দলিল হতে পারে না। দলিল হচ্ছে কল আল্লাহ কল রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কোন পীর কি বললো, কোন বুজুর্গানে দিন কি করলো, এটা দেখার টাইম নেই। নিজের দলকে টেকানোর জন্য, নিজের গতিকে টেকানোর জন্য, নিজের আসনকে টেকানোর জন্য মানুষ অনেক কিছুই বলতে পারে। আপনাকে দেখতে হবে আল্লাহর নবী করেছেন কিনা, সাহাবী অনুমোদিত কিনা, ইসলাম বলেছে কিনা। যদি হয় সেটা কে বললো দেখার টাইম নেই, আপনাকে মানতে হবে যদি ইসলাম অনুমোদিত হয়। আর যদি ইসলাম অনুমোদিত না হয়, সেটা যত সুন্দর ধারী হোক, যত জুব্বাধারী হোক, যত বড় লম্বা ধারীওয়ালাই হোক, সেটা মানার কোনো সুযোগ নাই। ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী, মত অনুযায়ী হতে হবে, নচেত আপনার ইবাদত কোনোদিনও কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যখন তোমরা কোনো বিষয়ে মতপার্থক্যের মধ্যে পৌঁছে যাবে, মতপার্থক্য তোমাদের মধ্যে সৃষ্টি হবে, তখন তোমরা সেই বিষয়কে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। পৃথিবীতে যত বিধানই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, যত বড় সমস্যাই আপনি পড়েন না কেন, ইসলামের মধ্যে এই সমাধান আপনি পাবেনই পাবেন, কিন্তু আপনাকে খুঁজতে হবে। ইসলাম আপনাকে সব কিছুর সমাধান দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে, রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আজকে আমরা আমাদের নেতা, আমাদের অমুক, আমাদের এই, আমাদের সেই, আমরা যাদেরকে নিজেদেরকে বস মনে করি, নেতা মনে করি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে নেতার পিছে গুড়গুড় করে ঘুরছেন, আপনার নেতা কয়দিন সালাত আদায় করে? আপনার নেতা কয়দিন সত্য কথা বলে? আপনার নেতার স্ত্রী কি পর্দা মানে? আপনার নেতার মেয়ে কি পর্দা করে? আপনি ওই নেতার পিছে সময় ব্যয় করছেন। হে যুবক ভাইরা, তোমরা যারা এই গণতন্ত্র, নোংরামি গণতন্ত্রের পিছে ছুটছ, দিনের পর দিন সময় অপব্যয় করছো, অপচয় করছো, আর তুমি বলছো যে ইসলামী রাষ্ট্র কায়েম করব। অসম্ভব, আই ক্যান চ্যালেঞ্জ, অসম্ভব, তুমি কখনোই পারবে না ইসলামী রাষ্ট্র কায়েম করতে, এটা কখনোই সম্ভব নয়। তুমি ডিরেক্ট গিয়ে ক্ষমতায় বসে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, সম্ভব নয়। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও। তুমি ডাইরেক্ট ক্ষমতায় যায় বসবা, তুমি কি পারবে সেই নারী আসনগুলো বন্ধ করতে? তুমি কি পারবে সেই নারীবাদী আসনগুলো বন্ধ করে দিতে? তুমি কি সেখানে গিয়ে বলতে পারবে যে আজকে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেব? এই আইন পাস করতে পারবে? পারবে না। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, তাকেও যদি বসে দেওয়া হয় যে আপনি দেশটা চালান, তিনিও ব্যর্থ হবেন। সমাজের প্রতিনিধি যদি ভালো না হয়, প্রতিবেশী যদি ভালো না হয়, তাহলে চলা বড় কঠিন। আপনি যদি শয়তানি করেন, আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে, আপনি দেখেন না যারা রোজা থাকে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে হলেও খায়, পুকুরে ডুব দিয়ে হলেও পানি খায়, কেউ না দেখুক, আল্লাহ তো দেখে নাকি? আপনার মনের মধ্যে যদি শয়তানি থাকে, সম্ভব নয়। এই জন্য নিজেকে পরিবর্তন হতে হবে। আজকে যারা আমরা এই গণতন্ত্রের পিছে ছুটছি, গণতন্ত্র মানুষকে কখনো শান্তি দিতে পারে না। গণতন্ত্র মানুষ খুন করে,
গণতন্ত্র পাথর দিয়ে মানুষকে মাথা থাতলা করে দেয়, গণতন্ত্র চাঁদাবাজি শেখায়, গণতন্ত্র ধর্ষণ শেখায়, গণতন্ত্র সত্য কথা বলতে বাক রুদ্ধ করে। কই একটা প্রতিবেদন দেখলাম না তো স্কুলের বিরুদ্ধে। কেন? ভোট পাবো না তাই। মন্দিরেও যায়, মসজিদেও যায়, মন্দির পাহারা দেয়, দিয়ে বুঝায় যে আমরা তোমাদের কামি, তোমাদের সহযোগী। অথচ আল্লাহ বলছেন অথচ ইসলাম কি বলছে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র। পায়খানা যেমন অপবিত্র, মুশরিকরাও অপবিত্র। বলে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চায়। হিন্দু তোমার ভাই কেমনে হয়? কেমনে ভাই হয় তোমার? অসম্ভব, কোনোদিনও ভাই হতে পারে না। তোমার মুসলিম ভাইদেরকে তারা মারছে, তারা কচুকাটা করছে তোমার মুসলিম ভাইদেরকে। তারা তোমার কিভাবে ভাই হতে পারে? গাজায় ফিলিস্তিনে কারা মারছে? তোমরা যাদেরকে বস বানাইছো, নেইমার, মেসি, রোনালদো, তোমার ওই বসরাই মারতেছে। আজকে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চাও, অসম্ভব। রাসূলের পথ, রাসূলের মত, রাসূলের মতাদর্শ দিয়েই ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হবে খিলাফতের মাধ্যমে, রাষ্ট্র কায়েম হবে খিলাফতের মাধ্যমে, হুকুমতের মাধ্যমে। কখনোই গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না। যে দলই আসুক না কেন, জামাতে ইসলাম হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, যে দলই হোক না কেন, এরা শান্তি নিয়ে আসতে পারবে না, অসম্ভব, পারবে না। কিন্তু যখন নিজের থেকে পরিবর্তন হয়ে যাবে, ইসলামী খিলাফত চলে আসবে, তখন আর অশান্তি থাকবে না। তখন দেশ হয়ে যাবে শান্তি, শান্তি আর শান্তি। চোর বাটপার থাকবে না। আজকে সব জায়গায় চোর বাটপারে ভরে গেছে। কোন দল ভালো আছে দেখা, কোন দল ভালো আছে? দাড়ি কাটে ছপ্পা করে হেলে দিছে, একদম কিচ্ছু নাই, গিটের নিচে কাপড় পরতেছে, বিড়ি টানতেছে, আবার বলে উনি ইসলাম কায়েম করবে। বেটা, তুমি নিজের মধ্যে আগে ইসলাম কায়েম করো। তুমি নিজের মধ্যে আগে ইসলাম কায়েম করো, তোমার পরিবারের মধ্যে ইসলাম কায়েম করো। সমাজ তো দূরেই থাকলো। এরা শুধু ভোটের সময় আসলে ইসলাম কায়েম করে। সারা বছর নামাজের খবর নাই, ভোটের সময় আসলে একটা টুপি মাথায় দিবে, টুপি থাকুক বা না থাকুক, একটা রুমাল ভাঁজ করে, তিন কানে একটা ভাঁজ করে কপালে বেঁধে একদম ফার্স্টে কাতারে এই যে শুরুতে বসে আস। ভোট শেষ, ওদের নামাজও শেষ। এই কি রাসূলের সুন্নাত? এটাই কি রাসূলের জীবন? এটাই কি ইসলামী জীবন? নয়। প্রিয় ভাইরা আমার, অবশ্যই রাসূলের আদর্শের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাতকে মানতে হবে। রাসূলের সুন্নাহ ব্যতীত জীবন কখনোই সুন্দর হতে পারে না। রাসূলের ইত্তেবা থাকতে হবে। এই 6টি জিনিস মনে রাখলে আপনি কখনো বিভ্রান্ত হবেন না, আপনাকে কেউ বিচলিত করতে পারবেন না। যে কোনো আমলের বিষয়ে এই 6টি বিষয় ফিট করবেন। 1 নম্বর হচ্ছে সবব। আপনাকে কোনো আমলের কথা বলা হলো যে ভাই এই আমল করেন, আপনি দেখতে হবে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, কী কারণে করেছেন এটা দেখতে হবে। যেমন আপনি অজু করতেছেন, মসজিদে ঢুকতেছেন, এজন্য অজু করতেছেন, মসজিদে ঢোকার সময় সালাত আদায় করতেছেন, আল্লাহর নবী করেছেন এই জন্য। এই যে কারণ, জিন্স মানে প্রকরণ। আল্লাহর নবী কেমন কুরবানির ক্ষেত্রে যেমন প্রকরণ দেখে আল্লাহর নবী কোন জাতের কুরবানি দিয়েছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, শিং ভাঙ্গা নাকি কীরকম, এই যে প্রকরণ, এটা মিলাতে হবে। 3 হচ্ছে কদর, পরিমাণ। আল্লাহর নবী কি পরিমাণ করেছেন। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম মাগরিবের সালাত, আমি যদি বলি 4 রাকাত পড়বো, হবে না। আল্লাহর নবী 3 রাকাত পড়েছে, 3 রাকাতই পড়তে হবে। এই যে পরিমাণ, এটা মিল রাখতে হবে। তারপর কাইফিয়াত মানে ধরন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন, কোন ধরনে করেছেন, এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে মাকাম, স্থান। আপনি কিছু কিছু ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। এই 6টি জিনিস দেখতে হবে। যেমন আপনি হজ করার জন্য মুজদালিফায় যেতে হবে, মিনায় যেতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এখন যদি আপনি যারা বলে টঙ্গীর ময়দানে হজ হচ্ছে, তাহলে কি হবে? হবে না। স্থানের সাথে সম্পৃক্ত, এগুলো মিল রাখতে হবে। তারপর হলো ওয়াক্ত, সময়। আপনি এমনি এক সময় যদি বলেন রমজানের রোজা রাখতেছি, বা আপনি বলেন ফজরের সময় আপনি রাত 12টার সময় পড়তেছেন, হবে না। সময়, এই 6টি জিনিস মিল রাখতে হবে। যারা সমাজের মধ্যে বিদআত চালু করে এবং এগুলো বলে, তাদের এই জিনিসগুলো মনে রাখবেন। যেমন আমরা বলে থাকি, এই যে মৃত্যু ব্যক্তি যারা মারা যায়, কবরে, নতুন কবরে আমরা খেজুরের ডাল কী করি, পুঁতে দেই, গেড়ে দেই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় আছে। এখানে আপনাকে এই 6টার মধ্যে মিলান, দেখেন আল্লাহর নবী করেছেন কিনা। হ্যাঁ, করেছেন। কোথায় করেছেন দেখতে হবে। আল্লাহর নবী করেছেন এক পুরাতন কবরে।
2, আল্লাহ নবী বুঝতে পেরেছেন কবরে আযাব হচ্ছে। 3, কবর দুটো ছিল পাশাপাশি। আপনি কবরের খেজুরের ডাল দিয়ে প্রমাণ করছেন যে কবরে আরো আযাব হচ্ছে। আপনি কি আল্লাহর ওহী আসলো আপনার কাছে যে আপনি বুঝতে পারলেন যে কবরে আযাব হচ্ছে? যদি খেজুরের ডাল দিয়ে যদি পাপ মুক্ত হয়, তাহলে আমি আপনাকে বলবো আপনি খেজুরের বাগান করে দেন। ডাল কেন গাড়বেন রে ভাই? বাগান করে দেন। সারা বছর আকাম কুকাম করে শেষ করব, মৃত্যুর পরে আমার ছেলেকে বলে দেবো, বাবা আমার কবরটাতে খেজুরের বাগান করে দিস, তাহলে আযাবই আর হবে না। কত শান্তি! হ্যাঁ, না, এটা ইসলাম বলেনি। আপনাকে দেখতে হবে আল্লাহ নবী কেন করলেন, কিভাবে করলেন, এগুলো মিলাতে হবে। অনেক জায়গায় ফরজ সালাত হিসেবে দলবদ্ধ মোনাজাত চলছে। কি মোনাজাত? জান্নাতে পেটে দিতেছে একদম। আল্লাহর নবী করেছেন কিনা দেখতে হবে। আল্লাহর নবী জীবনে তিনি করেছেন কিনা সেটা দেখতে হবে। অন্যদিন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে যদি সুযোগ হয় আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ দেখানো পথ মত অনুসারী করতে হবে। এই ছিল ইবাদত কবুলের 2টি শর্ত। আমরা ওইদিকে যেতেই পারলাম না যে ইবাদত কি কারণে ইবাদত নষ্ট হয়। আল্লাহ যদি কখনো সুযোগ দেন ইনশাল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এটা মনে রাখবেন। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 2টি। এক হচ্ছে ইখলাস, 2 ইত্তেবায়ে সুন্নাহ। ইবাদত করতে হবে রাসূলের পথ অনুসারে, দেখানো মত অনুসারে। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়া মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ যেন সন্তুষ্ট থাকে এজন্যই ইবাদত করতে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। যতদিন বেঁচে থাকবো যেন আল্লাহর পথে চলতে পারি, সেই দোয়াই আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।